প্রবাদ আছে যে আমরা আমাদের উত্তরসূরির কাছ থেকে বর্তমানে পৃথিবীকে আমরা ধার নিয়েছি। কাজে উত্তরসূরির কাছে আমাদের পৃথিবীটাকে যেমনভাবে নিয়েছি অবিকৃতভাবে ফেরত দিতে হবে। কিন্তু আজ বিশ্ব পরিবেশ যেভাবে ধ্বংসের মুখোমুখি, এই পরিবেশকে আমরা আমাদের অনৈতিক নির্বিচার মুনাফার জন্যে যেভাবে আমরা ধ্বংস করছি তা থেকে রক্ষা করতে হবে এবং অবিকৃতভাবে আমাদের উত্তরসূরির কাছে ফেরত দেওয়ার জন্য। পরিবেশ দিবস উপলক্ষে যে বিতর্ক প্রতিযোগিতা এবং মানববন্ধন আয়োজন করা হয়েছে, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং আমরা চাই আমাদের পরিবেশটা সবুজ থাকুক, আমাদের পরিবেশটা ভবিষ্যতের জন্য বাসযোগ্য থাকুক। হোটেল রেস্টুরেন্টে সেমিনার করাচ্ছে পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য বিষয়টা বা পরিবেশ দিবস নিয়ে যে প্রায়োগিক কাজকর্মগুলো সেগুলো দৈনন্দিন জীবনে চালানো উচিত, অর্থাৎ ক্যাম্পেইনের উপর বেশি জোর দেওয়া উচিত এই দিনটাকে। আর মূলত যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে পরিবেশ দিবসের প্রতিপাদ্য জিনিসগুলোকে দৈনন্দিন জীবনে কাজে লাগা। We gotta save planet Earth, save her for what she's worth. Save planet Earth, gonna save the world, save her from hell on earth. আমরা যারা শিক্ষার্থী রয়েছি, শিক্ষার্থী পর্যায়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে যথেষ্ট কাজে দেবে বলে আমি মনে করি। এবং এই ধরনের আয়োজন অর্থাৎ শিক্ষার্থীদের মাধ্যমে, অর্থাৎ আমরা যারা তরুণ প্রজন্ম, ঠিক এই তরুণ প্রজন্ম যেন এই পরিবেশ দূষণ সম্পর্কে, পরিবেশের আসলে আমাদের পরিবেশের সাথে আমাদের সম্পর্কে, আমাদের পরিবেশের সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া সম্পর্কে আমরা যদি আরও বেশি আমরা যদি এই ব্যাপারটাতে জানি, ঠিক তখনই আমরা আমাদের পরবর্তী যে প্রজন্মটি আসবে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হবে। এরকম একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে যে আমরা পরিবেশ, তারপরে বাংলাদেশ এখন পরিবেশ বিপর্যয়ের কোন অবস্থানে আছে এই ব্যাপারগুলো আমরা জানি বা জানার আগ্রহটা জন্মাচ্ছে। তো শুধু বিতর্কর জায়গাটা এটাও না, আমরা বেশি বেশি জানছিও এই ব্যাপারটাই আসছে। তো এই জন্য দৃষ্টিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ চিটাগংয়ে নেওয়া হলে, এবং আশা করি সামনের প্রতিটা বছরই উদ্যোগগুলো নেওয়া হবে আমরা আরও জানতে পারবো। এই ডিবেটটা মূলত আমরা সচেতনতার জন্যই করছি। সারা বিশ্বে আসলে এখন যে কার্বন নিঃসরণ, যে বিভিন্ন দেশ যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কার্বন নিঃসরণ কমানো, সেই উদ্যোগে আমরা সামিল হতে চাচ্ছি। আমরা আমাদের নিজেদের যে পরিবেশটা সেটি আমরা পরিষ্কার রাখতে চাচ্ছি। মানবাধিকারের একটি অংশ হচ্ছে পরিবেশ রক্ষা করা। পরিবেশ রক্ষা না করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করবো। তো 5ই জুন পরিবেশ দিবসের উদ্দেশ্য হচ্ছে নিজেদের রক্ষা করা। আমরা যদি মনে করি যে পরিবেশ রক্ষা করা মানে নিজেদের রক্ষা করারই খুব ভুল করবো। যখনই পরিবেশ থাকবে সুস্থ, আমরা থাকবো সুস্থ। আমরা সবসময় বলি পরিবেশ সম্পর্কে আমাদের পরিবেশে যে দূষণ হচ্ছে সেটা আমাদের জরুরি, কিন্তু বস্তুত আমরা কেউ বাস্তবে সে তার প্রয়োগ করি না, আমরা খুব বেশি তার জন্য কাজ করি না। তার ফলশ্রুতি যেটা হয় পরিবেশ তার কিছুই অবহেলা জায়গাটি থেকে যায়। আসলে পরিবেশ যারা ধ্বংস করে বা পরিবেশ যারা নষ্ট করে, পরিবেশের ভারসাম্য যারা, আমরা মনে করি আসলে তারাও এক ধরনের অপরাধী। সমাজে তাদেরও বিচার হওয়া দরকার, কারণ সমাজটা আসলে পরিবেশটা যদি সুন্দর না থাকে আসলে জীবন ধারণের সেই জায়গাটাই থাকে না, নষ্ট হয়ে যায়। আর এটার জন্য আমরা মানুষরাই অনেকাংশে দায়ী, এবং আমাদের যত উন্নত থেকে উন্নততর জীবনযাপনের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে আমরা পরিবেশকে তত বেশি ধ্বংস করে নিচ্ছি আর পরিবেশকে তত বেশি নোংরা করে দিচ্ছি।
Save her for what she's worth. Save আমি শপথ করছি যে আমি একজন অনুষ্ঠানে আমরা মূলত যেটা করার চেষ্টা করেছি, এখন যদি একটা সেমিনার করতাম পরিবেশ নিয়ে, সেটা যতটুকু ফলপ্রসূ আমরা চিন্তা করেছি আজকে যদি বিতর্কের মাধ্যমে আমরা পরিবেশের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কথা বলার সুযোগ দিই, যারা এখন শিক্ষা জীবনে আছে তাদের মাঝে সেটি আরও বেশি ভালোভাবে কাজ করবে। আমরা আশা করি আজকের এই বিতর্কে যে বিষয়গুলো আমরা ঠিক করতে করেছি সবগুলো পরিবেশ রিলেটেড, পরিবেশকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সেটি জানার জন্যই মূলত এই আয়োজন। একটি নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে মানুষ ঠিক আছে, শেষ পয়েন্ট থেকে সাথে সাথে আরেকটি বিষয় মানুষ ঠিক আছে, নদীর দোল লাগবে মানুষ ঠিক আছে, আমার ঢাকা শহরকে আপনি বুড়িগঙ্গার যে অবস্থা মানুষ ঠিক আছে, এখানে তো তরুণ সংসদ সদস্য স্পিকার একটি ব্যাপার এখনো পর্যন্ত সুস্পষ্ট, সেটি হচ্ছে জিওথার্মাল এনার্জি কি, সেটা কি জন্য বাংলাদেশে দরকার। এখন সময়টা কি 10 বছরের মাস্টার প্ল্যান সবকিছু আমরা দিয়ে গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পুরো সংসদের মধ্যে আজকে আমাদের বিরোধী যে কাজটা করেছে তার আজকে এইবারের থিম ছিল রেজ ইওর ভয়েস নট দ্য সি লেভেল, অর্থাৎ হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না। সারা বিশ্বে যেভাবে গ্রিন হাউস গ্যাস উৎক্ষেপণ করা হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসের ফলে গ্লোবাল উষ্ণায়ন, বিশ্বের উষ্ণায়ন হচ্ছে এবং সি লেভেল রেজ হচ্ছে। এবং সি লেভেল রেজের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আমাদের মতো কিছু দেশ এবং কিছু লো লেইং কিছু দ্বীপ রাষ্ট্রসমূহ সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিবেটের আজকের আয়োজন করলো এবং এই ডিবেটের বিষয়টি ছিল জিওথার্মাল এনার্জি, এবং এইরকম ডিবেট বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করছে, তরুণ প্রজন্মকে নতুন করে ভাবনা শেখাচ্ছে যে কীভাবে করে গ্রিন এনার্জি করা যাবে, এবং এর ফলে আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে সবুজ বাংলাদেশ করতে সহায়তা করবে। আমরা যারা বিতর্ক করি বা যারা বিতর্কের সাথে সংশ্লিষ্ট, তারা যে কাজটি করবে সেই কাজটি সমাজের অন্য 10 জনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারি যে কোন কাজটি ভালো বা কোন কাজটি খারাপ, সেই বোধ থেকেই এবং আমাদের দেশের বা আমাদের শহরের যে অবস্থা এখন বিরাজমান, আমরা সেই বোধটাকে সবার মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য এই আয়োজনটি করা। আমরা আশা করব যে প্রতি বছর আমরা এরকম একটি সচেতনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারি।